হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর বেবি টপস কাটিং এবং সেলাই আমি দুটোই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, গলায় আমি এখানে কুচি কুচি দিয়ে নিয়েছি, দেন আমি গলায় একটু পাইপিং করে নিয়েছি। দেখুন, নতুনরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ধরনের বেবি টপস আপনারাও ঘরে বসে তৈরি করতে পারবেন। দেখুন, আমি সামনে দুটো শো বোতাম দিয়ে একটু পুঁতি দিয়ে ডিজাইন করে নিয়েছি। নিচে ঘেরের অংশে আমি কুচি দিয়ে নিয়েছি। দেখুন, আবার একটু কালো পাইপিংও দিয়ে নিয়েছি, আমি ডিজাইন করে নিয়েছি। সে সাথে বলে রাখলাম, আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন ড্রেস যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখুন, এই ভিডিওটি আপনারা নতুনদের জন্য আমি খুব সহজভাবে কাটিং এবং সেলাই দেখিয়ে দিয়েছি। চলুন তাহলে কাটিংটি শুরু করি। এখানে আমি 2 থেকে 3 বছর বাচ্চার জন্য 1 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বেবির মাপ অনুযায়ী কাপড় নিয়ে নেবেন। আমি এখানে কালো একটা ডিজাইন করব, সেই কালো কাপড়টি আমি কাটিং করব না, আমি সেটা সেলাইয়ের সময় আপনাদের দেখিয়ে দেব আমি কতটুকু কাপড় নিয়ে নিয়েছি। দেখুন, একটি ভাঁজ দিয়ে আমি 2 পাট করলাম, দেন আমি আরেকটা ভাঁজ দিয়ে 4 পাট করে নিলাম। এখানে আমি 16.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব, যেহেতু আমি নিচে একটা কুচি ডিজাইন করব। কুচি সহ লম্বায় 22 ইঞ্চি পরিমাণ রাখব। দেখুন, শোল্ডার আমি 4 ইঞ্চি নিয়েছি, মোহরা 4.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। গলায় আমি 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। দেখুন, লম্বায় নিব 3.5 ইঞ্চি পরিমাণ। সামনের গলার জন্য আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, পিছন পাটের জন্য আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। দেখুন, এখন আমি এটাকে রাউন্ড শেপ দিয়ে নেব। দেখুন, বডি 28 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। পেটের অংশে 5.5 ইঞ্চি, দেখুন 6 ইঞ্চি নিয়েছি, 4 ভাগের 1 ভাগ 6, 24 ইঞ্চি পেটের জন্য নিয়ে নিয়েছি। দেখুন, ঘেরের অংশে আমি 10 ইঞ্চি নিয়ে নিয়েছি, 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি, ঘের থাকবে 40। মোহরা একটু শেপ দিয়ে নিয়েছি, এখন আমি শেপ কাটি দিয়ে দাগটা মিলিয়ে নেব। দেখুন, আমার দাগটা দেওয়া হয়ে গেছে, এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, যাতে করে আপনারা খুব সহজভাবে এই ধরনের টপস তৈরি করতে পারেন। দেখুন, 1/2 ইঞ্চি আমি শোল্ডার শেপ দিয়ে নিয়েছি। এখন আমি সামনের গলাটা কাটিং করে নেব। পিছন পাটের গলা কাটিং করে আমি একটা পাট সরিয়ে নিয়েছিলাম, পিছনে আমি একটু ফাড়া রাখবো, সেজন্য 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। দেখুন, নিচের কুচির জন্য আমি 3.5 ইঞ্চি চওড়ায় নিয়ে নিয়েছি। লম্বায় আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিয়ে নেবেন। যদি বেশি ঘন কুচি দিতে চান তাহলে অবশ্যই একটু বেশি কাপড় নিয়ে নেবেন। দেখুন, এখন আমি পিছন পাড়ে যে একটা ফাড়া দিয়ে নিয়েছি 2.5 ইঞ্চিতে, সেটাকে আমি একটা পট্টি জয়েন করব। দেখুন, বডি সোজা সাইডে রাখবো আর কাপড়টা আমি উল্টা সাইডে রেখে দেখুন পট্টিটা জয়েন করে নিয়েছি। এখন আমি একটু ছোট্ট করে কাট বসিয়ে দেব। এখন একটু নখ দিয়ে ঘষে দেখুন আমি এটাকে উল্টিয়ে নিলাম, একটা ভাঁজ দেব, দেন আমি আর একটা ভাঁজ দিয়ে পুরো রাউন্ডে সেলাই করে নেব। দেখুন, কোন বয়সী বাচ্চাদের কতটুকু কাপড় লাগে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেব। কার কতটুকু কাপড় লাগে আমি আপনাদের বলে দেব। এখন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট মিলিয়ে আমি
শোল্ডারটা জয়েন করে নেব। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটি করে সেলাই দিয়ে নিলাম। দেখুন গলায় কুচি দিব, সেজন্য আমি 2.5 ইঞ্চি চওড়ায় কাপড় নিয়ে নিয়েছি। আপনারা যদি কুচি বেশি দিতে চান তাহলে কাপড় একটু বাড়িয়ে নেবেন। আমি এখানে হাফ গজ পরিমাণ কাপড় দিয়ে পুরো কুচির কাপড়, পাইপিংয়ের কাপড় আমি নিয়ে নিয়েছি, আগে থেকে কাটিং করে নিয়ে নিয়েছি। দেখুন কুচিটা সম্পূর্ণ একভাবেই দিয়ে নিতে হবে। দেখুন কাপড়টি আমি সোজা সাইডে রেখে কুচিটা আমি উপরে বসিয়ে দেব। এটা কিন্তু উল্টো সাইডে কুচিটা বসাইনি, আমি সোজা সাইডে কিন্তু কুচিটা দিয়ে নিয়েছি, যেহেতু এটাকে আমি একটা পাইপিং দিয়ে নেব। দেখুন কুচিটা আমার জয়েন করা হয়ে গেছে। এখন আমি পাইপিংয়ের জন্য আড়াআড়ি করে কেটে নিয়েছি, দেখুন 2 ইঞ্চি পরিমাণ। এখন এটাকে একটা ভাঁজ দিব, ডাবল ভাঁজ দিয়ে আমি পুরো রাউন্ডে গলায় দিয়ে নেব। বডির কাপড়টা আমি উল্টো সাইডে রেখে পাইপিংটা সোজা সাইডে রেখে আমি পাইপিং পুরোটাই জয়েন করব গলার অংশে। দেখুন আমার পাইপিংটা জয়েন করা হয়ে গেছে। এখন আমি ছোট করে কাট বসিয়ে দেব, যাতে করে পাইপিংটা সুন্দর বসে যায়। এখন একটু নখ ঘষে নেব পুরো রাউন্ডে। দেখুন এখন আবার সোজা সাইডে করে আমি পাইপিংটা একটা চাপ সেলাই দিয়ে নিব পুরো রাউন্ডে। দেখুন আমার পাইপিংটা করা হয়ে গেছে। এখন আমি মোহরার অংশে পাইপিং করে নেব। কাপড়টি আমি উল্টো সাইডে করে দেখুন পাইপিংটা করে নিয়েছি। এখন আমি সোজা সাইডে করে আমি পাইপিংটা চাপ সেলাই দিয়ে নেব। তার আগে আমি ছোট করে কাট বসিয়ে নিলাম। দেখুন নখ দিয়ে একটু ঘষে নিলাম। সোজা সাইডে আমি চাপ সেলাইটা দিয়ে নেব। এখন একইভাবে আমি আরেকটা সাইড তৈরি করে নেব। এখন নিচের যে কুচি অংশ আমি কাপড় কেটে নিয়েছি, সেজন্য আমি একটা চিকন করে দেখুন পাইপিংয়ের কাপড় কেটে নিয়েছি। পুরো রাউন্ডে আমি পাইপিংটা লাগিয়ে নেব। বাড়তি কাপড়টা আমি কেটে নিলাম। এখন আমি এটাকে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। পাইপিংটা আমি বেশি মোটা দেইনি, চিকন করে দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি পুরোটাই কুচি কুচি দিয়ে নিব। ঘেরের অংশের জন্য আমি এই কুচিটা তৈরি করে নিচ্ছি। দেখুন কাপড়টা সোজা সাইডে রেখেছি, আর কুচির কাপড়টা আমি উল্টো করে পুরোটা সেলাই করে নেব। দেখুন এটার উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। একইভাবে আমি আরেকটা পার্ট তৈরি করে নেব। দেখুন এখন আমি মার্ক অনুযায়ী পুরো রাউন্ডে সেলাই করে নেব। দেখুন অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন আমার জামাটা কমপ্লিট করা, টপসটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি পিছনে একটা হুক লাগিয়ে নিব, আর সামনে যে দুইটা শো বোতাম তৈরি করে নিয়েছি সেটা লাগিয়ে আমি দেখুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।